আসসালামু আলাইকুম। মারিয়ামস খান কিচেনে আপনাদের স্বাগত। আজকে নিয়ে আসলাম পাকা আমের সন্দেশ। এটা খেতে খুবই মজা। এই সন্দেশটা ছোট বড় সবার পছন্দ। কথা আর বাড়াবো না, চলে আসবো মূল উপকরণে। এর জন্য নিয়েছি আমি বড় সাইজের একটা পাকা আম। এটা আমি চাকু দিয়ে কেটে নিব। আর নিয়েছি ব্লেন্ডারের জার। আমটা আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি। চাকু দিয়ে কাটা হয়ে গেছে। এরপর আমি চামচ দিয়ে খোসা থেকে আমগুলো ছাড়িয়ে নিব। চামচ দিয়ে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। ব্লেন্ডার জারে রেখেছি। একইভাবে আমি আরেক পাশটাও কেটে নিব। একইভাবে আমি আরেক পাশটাও কেটে নিচ্ছি। একইভাবে আমি চামচ দিয়ে আমগুলো খোসা থেকে ছাড়িয়ে নিচ্ছি। দুই পাশটাই আমার কাটা হয়ে গেছে। আঠিটা আমার লাগবে না, এটা এক সাইডে রেখে দেব। আমগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি আমগুলো আমি। এটা আমি এক সাইডে রেখে দিব। চলে আসলাম সন্দেশের ডো তৈরি করার জন্য। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। চুলায় দিয়ে দিলাম প্যানের ভিতর দুধ ঢেলে দিলাম। আর দিয়ে দিলাম 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। চিনিটা আমি কম দিয়েছি কারণ আমটা পাকা আর মিষ্টি ছিল। এটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। বলক এসে গেছে। এর ভিতর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর দিয়ে দিলাম 1/2 কাপ আটা। সব উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে জাল করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিব সেই আম ব্লেন্ডার করা 1 কাপ পরিমাণ। এই আমের থেকে আমি একটুখানি আলাদা করে রেখেছি। তো সবগুলো উপকরণ আমি ভালোভাবে জাল করে নেব। ঘন আগ পর্যন্ত জাল করে নেব। এর ভিতর দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ ঘি। অবশ্যই ঘিটা দিবেন। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। সবগুলো মিশিয়ে আবারও জাল করে নিব। দেখতেই পাচ্ছেন ডোটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ আমি জাল করে নিব। ডোটা আমার সন্দেশের জন্য একদম রেডি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব।
চুলায় প্যান বসিয়ে দিলাম, সে বাকি আমটা আমি ঢেলে দিলাম। এটা আমি কিছুক্ষণ জাল করে নেব। এটা আমি সন্দেশের ভিতরে পুরে কাজে ব্যবহার করব। দুটো আমার গরম অবস্থায় হাত দিয়ে মেখে নিচ্ছি। এখানে আমি দুধ থেকে একটুখানি নিয়ে ফুড কালার দিয়ে নিয়েছি। একটা সন্দেশ বানিয়ে দেখাচ্ছি আপনাদের। যেহেতু আম সন্দেশ, এখানে আমি আমের শেপ দিয়ে নিব। তো দিয়ে দিলাম পুর হিসাবে আমের সেই পিউরিটা। খুব ভালোভাবে দেখতে পাচ্ছেন কিভাবে বানাচ্ছি। পুরটা যাতে বের হয়ে না যায় আমি শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি লং নিয়েছি, দিয়ে দিলাম আমের বোটা হিসাবে। আর গ্রিন কালারটা নিয়েছি আমের পাতা শেপ দেওয়ার জন্য। এখানে আমি একটা কাঠি নিয়েছি আমের পাতা শেপ দেওয়ার জন্য, ডিজাইন করার জন্য। দেখতেই পাচ্ছেন কিভাবে ডিজাইন করে নিচ্ছি। একটা আমের সন্দেশ আমার বানানো হয়ে গেছে। একইভাবে আমি সব আমের সন্দেশগুলো বানিয়ে নিব। একইভাবে আমি সব আমের সন্দেশগুলো বানিয়ে নিয়েছি। পরিবেশন করার পালা। দেখুন কতটা সুন্দর হয়েছে আমের সন্দেশগুলো। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। একটা আমি কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।